হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। 2025 সালের ডিসেম্বর মাস চলছে। এই ডিসেম্বর মাসে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত দপ্তর মিলিয়ে মোট 37,124টি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস, ক্লাস 8 পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, কোন পোস্টে কত শূন্য পদ রয়েছে, আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, সেই সঙ্গে কত বেতন দেওয়া হবে, সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু এ টু জেড পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, শুরুতে যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2025। দেখো, তোমাদের এখানে এসএসসির মাধ্যমে কেন্দ্রীয় সরকারে কনস্টেবল জিডি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে শূন্যপদ রয়েছে 25,487টা। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 31 ডিসেম্বর 2025 আর বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। আর এসসি এসটি আর মহিলা হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি এই ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, তবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নিও। তোমরা এই সিঙ্গেল ভিডিওটির মাধ্যমে একসঙ্গে অনেকগুলো চাকরির আপডেট এক জায়গায় পেয়ে যাবে। তো ভিডিওটা মিস করো না, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নেবে, সমস্ত আপডেট এক জায়গায় পেয়ে যাবে। এখন বন্ধুরা, পরবর্তী রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম বর্ধমান থেকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরবান এইসব পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে তোমাদের জিএনএম, বিএসসি নার্সিং, ডিএমএলটি, তারপরে ডি ফার্মা, এএনএম, জিএনএম এইসব যোগ্যতায় পদভিত্তিক তোমাদের বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 176টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 23 ডিসেম্বর 2025। এখানে তোমাদের বলা হয়েছে বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 64-র মধ্যে বয়স হতে হবে। পদ অনুযায়ী তোমাদের এখানে বয়সসীমা বিভিন্ন রকম রয়েছে। বেতন তোমাদের বলা হচ্ছে 13,000 থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। পদ ভিত্তিক তোমাদের বিভিন্ন রকম বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা আর রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://hr.wbhealth.gov.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। 3 নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আইবি ইন্টেলিজেন্স ব্যুরোতে এমটিএস পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। শূন্যপদ তোমাদের রয়েছে 362টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 ডিসেম্বর 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। বেতন দেওয়া হবে পে লেভেল 1 অনুযায়ী, অর্থাৎ তোমাদের বেতন কাঠামো রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 650 টাকা আর এসসি এসটি হয়ে থাকলে 550 টাকা ফিস তোমাদের দিতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://mha.gov.in এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে। এরপর 4 নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে WBSSCর মাধ্যমে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে তোমাদের গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস, গ্রুপ ডির জন্য ক্লাস 8 পাস। শূন্যপদ রয়েছে 8,477টা। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 12 ডিসেম্বর 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে এবং তোমাদের বেতন দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে গ্রুপ সির ক্ষেত্রে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস হয়ে থাকলে 400 টাকা আর এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 150 টাকা। গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস হয়ে থাকলে 400 টাকা, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 150 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.westbengalssc.com এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 5 নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুরে তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে,
যেখানে তোমাদের মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার আন্ডার এনপিপিসি, স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এবং আরও বিভিন্ন পদে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, নার্সিং, পাবলিক হেলথ, এই সমস্ত বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 59টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 12ই ডিসেম্বর 2025। বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। বেতন তোমাদের এখানে বলা হয়েছে 13,000 থেকে 60,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে জেনারেল ওবিসি প্রার্থী হয়ে থাকলে 100 টাকা, আর SC ST PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://puromedipur.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 6 নম্বর রিক্রুটমেন্ট, রাজ্যের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি মালদা থেকে কমিউনিটি হেলথ অফিসার সহ বিভিন্ন রকম পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে। যেখানে তোমাদের কমিউনিটি হেলথ অফিসার, নার্সিং অ্যান্ড BMS, তারপরে ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার, অবস্টেটিশিয়ান, তারপরে গাইনোকোলজিস্ট, FRU, পেডিয়াট্রিশিয়ান, মেডিকেল অফিসার স্পেশালিস্ট, এইসব পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে তোমাদের বলা হয়েছে মোট শূন্যপদ 192টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 ডিসেম্বর 2025। তোমাদের এখানে বয়সসীমা কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে। এখানে তোমাদের BSc নার্সিং, সেই সঙ্গে তোমাদের এখানে BAMS, তারপরে MBBS, এইসব যোগ্যতায় বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে তোমাদের বেতন কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে, আর ফিস লাগবে 100 টাকা, আর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 7 নম্বর রিক্রুটমেন্ট, বোস ইনস্টিটিউট, সেখানে তোমাদের ড্রাফটি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস হতে হবে। শূন্যপদ রয়েছে 13টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 ডিসেম্বর 2025। বয়স হতে হবে 28-এর মধ্যে। পে লেভেল 2 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস লাগবে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://jcboss.ac.in/home, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 8 নম্বর রিক্রুটমেন্ট, রাজ্যে বিদ্যুৎ দপ্তরে WBSEDCL এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2, এইসব পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন প্লাস MBA অথবা PG ডিপ্লোমা HR ফিন্যান্স অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এইসব যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 447টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29 ডিসেম্বর 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2025 সেই তারিখ অনুযায়ী 18 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের বেতন বলা হয়েছে 36,800 থেকে 1,60,500 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। আর তোমাদের এখানে ফিস বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য 400 টাকা, জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য 300 টাকা ফিস লাগবে। আর SC ST PWD আর EC ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট www.wbscdcl.in, এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 9 নম্বর রিক্রুটমেন্ট, বাঁকুড়া জেলায় ডিস্ট্রিক্ট কমিউনিটি অডিটর পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, কমার্স শাখায়। এছাড়া বলা হয়েছে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের বেসিক কম্পিউটার স্কিল থাকতে হবে। শূন্যপদ রয়েছে 47টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 ডিসেম্বর 2025। বয়স হতে হবে 25 থেকে 40-এর মধ্যে। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে bankura.gov.in, এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী রিক্রুটমেন্ট সেটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা KMC-তে স্টাফ নার্স পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আন্ডার NUHM। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের GNM ট্রেনিং করা থাকতে হবে। এছাড়া বলা হয়েছে BSc নার্সিং করা থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমাদের রেজিস্টার থাকতে হবে এবং বাংলা ভাষায় তোমাদের দক্ষ হতে হবে। শূন্যপদ রয়েছে 139টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 12 ডিসেম্বর 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2025 সেই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে বয়স হতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 25,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস লাগবে না, তোমরা এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.kmc.gov.in, এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো 11 নম্বর রিক্রুটমেন্ট, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি CHO পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে তোমাদের কমিউনিটি হেলথ অফিসার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা BSc নার্সিং অথবা তোমাদের BAMS, এই যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার সঙ্গে শূন্যপদ বলা হয়েছে
23টা শূন্যপদ রয়েছে। এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে। ইন্টারভিউ ডেট রয়েছে 15 ডিসেম্বর এবং 16 ডিসেম্বর 2025। বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। বেতন তোমাদের এখানে বলা হয়েছে 20,000 থেকে 25,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা, আর SC ST OBC হয়ে থাকলে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 12 নম্বর রিক্রুটমেন্ট হচ্ছে WBMSCর মাধ্যমে রাজ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিভিল, মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিগ্রি করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 82টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2025। বয়স হতে হবে 36-এর মধ্যে। পে লেভেল 16 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে। ফিস লাগবে 200 টাকা, আর SC ST PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.mscwb.org এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। 13 নম্বর রিক্রুটমেন্ট সেটা হচ্ছে NIT দুর্গাপুর। সেখানে তোমাদের নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান এইসব পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ তোমাদের রয়েছে 118টা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 12 ডিসেম্বর 2025। বয়স হতে হবে 18 থেকে 50-এর মধ্যে। পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বয়সসীমা রয়েছে। বেতন তোমাদের পে লেভেল 1 থেকে পে লেভেল 14 পর্যন্ত রয়েছে। পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বেতন রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে কিছু পোস্টে 1000 টাকা, কিছু পোস্টে 1500 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://nitdgp.ac.in এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 14 নম্বর রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, যেখানে তোমাদের বিভিন্ন রকম হেলথ স্টাফ পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা MSc, GNM, BSc নার্সিং, DLT এইসব যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 65টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 ডিসেম্বর 2025। এখানে তোমাদের 19 থেকে 67 বছর বয়স পর্যন্ত পদভিত্তিক বিভিন্ন রকম বয়সসীমা রয়েছে। তারপরে তোমাদের ফর্ম ফিল আপের ওয়েবসাইট বলা হয়েছে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 15 নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান এয়ারফোর্সে AFCAT 01/2026 এর ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 340টা। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস করতে হবে 60% মার্কস নিয়ে। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 ডিসেম্বর 2025। বয়স হতে হবে 20 থেকে 24 এবং কিছু পোস্টে 20 থেকে 26-এর মধ্যে। বেতন তোমাদের রয়েছে 1,20,000 টাকা অ্যাপ্রক্স। ফিস লাগবে 550 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://apcat.cdsc.in এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী পোস্ট এটা হচ্ছে CMOH নদিয়া, যেখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে MBBS, BDS, BSc, ANM, GNM, গ্র্যাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা কোর্স এইসব যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 697টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 12 ডিসেম্বর 2025। বয়স হতে হবে 18 থেকে 62-এর মধ্যে। এখানে তোমাদের বেতন বলা হয়েছে 4,500 থেকে 60,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা, আর SC ST OBC হয়ে থাকলে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 17 নম্বর রিক্রুটমেন্ট সেটা হচ্ছে রেলের অধীন সংস্থা রাইটসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা বোর্ড থেকে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে 2 বছরের। শূন্যপদ রয়েছে 400টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 25 ডিসেম্বর 2025। বয়স হতে হবে 25/12/2025 সেই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে বয়স হতে হবে। ফিস লাগবে 600 টাকা প্লাস ট্যাক্স লাগবে। এছাড়া SC ST EWS PWD ফিমেল এই সমস্ত ক্যান্ডিডেট হয়ে থাকলে 300 টাকা প্লাস ট্যাক্স লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://rights.com এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে।